সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের শাকসবজির বাজারে। পাইকারি বাজারে কমেছে সরবরাহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় জেলার গ্রীষ্মকালীন সবজির প্রায় 33% ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বাজার এখন অনেকটাই নির্ভর করছে দেশের অন্যান্য জেলা থেকে আসা সবজির উপর। এতে বাজারে বাড়তে শুরু করেছে বিভিন্ন ধরনের শাকসবজির দাম। সুরেশ কুমার দাসের রিপোর্ট। চাহিদা মেটানোর পর বাদবাকি সবজির ঠিকানা হয় রিয়াজউদ্দিন বাজার সহ চট্টগ্রামের অন্যান্য আড়ত। চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রামের বাইরের সবজি এ বাজারের আড়ত থেকে নগরীর সর্বত্র বিক্রি হয়। কিন্তু টানা 10 দিনের বন্যা এবং বৃষ্টিতে চট্টগ্রাম নগর থেকে সবজি এখন জেলার বাজারগুলোতে যাচ্ছে। চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামের 17,828 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজির 33% সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারের অবস্থা খুবই করুণ। বৃষ্টির অজুহাতে যার যেমন ইচ্ছা তেমনই দাম হাঁকাচ্ছে। কাঁচামরিচ 100 টাকা, 200, 150, 200-র উপরে। বরবটি 120 টাকা, 110 টাকা, 100 টাকা। আগে তো মনে হয় আপনার 2000-এ আনোয়ারা, বাঁশখালী, আপনার ফটিকছড়ি, সকরি, ওখান থেকে অনেক সবজি আসতো। এখন বন্যার পরে তার এখানে আরো যাচ্ছে যে এখান থেকে। নগরের রিয়াজউদ্দিন বাজারের সবজির আড়তে বেশিরভাগ এখন রাজশাহী, নোয়াখালী ও মেহেরপুর অঞ্চল থেকে আসা সবজি। সরবরাহ কমে যাওয়ায় পটল, ঢেঁড়স, বরবটি, কাঁকরোলের দাম বেড়েছে পরিবহন খরচও। অন্যান্য সবজির দামও তুলনামূলক বেশি। বন্যার পরবর্তীতে আপনার তো যে সবজি যেগুলো ছিল ওগুলো তো নষ্ট হয়ে গেছে অনেকগুলা। এই জন্য আলুর উপরে চাপটা বেশি আর কি। আলু আসতে বাজারে অ্যাভেলেবেল আলু আছে। আলুর রেটটাও ভালো পজিশনে আছে। আলু 17-18 চলতেছে, মোটামুটি রেট ভালো। স্থানীয় সবজি বেগুন ছিল, তারপরে তিত করলা ছিল, কাঁকরোল ছিল, তারপরে ভেন্ডি, বরবটি, এগুলো বিভিন্ন কোনোটা চিচিঙ্গা ইত্যাদি অনেকে ছিল। দাম মনে করেন বেগুন তো দাম বেশি সবচেয়ে। বেগুনের দাম উঠছে 80 থেকে 85 পর্যন্ত। আর আপনার বরবটি উঠছে 100 টাকা পর্যন্ত সর্বোচ্চ। মাল আসতেছে বিভিন্ন কিছু উঁচু জায়গা আছে, এখান থেকে আসতেছে। আর অনেক জায়গায় বৃষ্টি কম হচ্ছে, এখান থেকে আসতেছে। এগুলো নিয়ে কোনো রকম দেশ চলতে দাম তো মোটামুটি একটু বাড়তি, অনেক বাড়তি। আমাদের কিনেও বাড়তি, মাল ব্যাপারীরও কিনে ওখানে খেতে তো বাড়তি। আড়তে নানা ধরনের কচু এখন পরিমাণে বেশি, সাথে মিষ্টি কুমড়া, পেঁপে, চাল কুমড়া, জাতিলাও আর আনাজ কলা সহ অন্যান্য সবজিও পরিমাণে অনেক। এই ধরনের সবজির কারণে গ্রীষ্মকালীন মূল সবজির দামের লাগামে কিছুটা টান পড়েছে। আলুর দাম স্থিতিশীল, কাঁচামরিচের পাইকারি দাম 150 টাকা কেজি। এখন আপনাদের মনে হয় যে কিছু শসা আছে, লুব্বে আছে, করলা আছে, স্বাভাবিক হয়তো অনেক দিন লাগবে, এটা বলা যাচ্ছে না। এখন কচুর বাজারটা মোটামুটি ভালো আছে। বৃষ্টির কারণে কচুরগুলো নষ্ট হয় না, সেই জন্য কচুগুলো এখনো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রামে সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয় বাঁশখালী ও ফটিকছড়িতে। এর মধ্যে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা বাঁশখালী। এছাড়া সবজি ভান্ডার খ্যাত চন্দনাইশের 80% সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত। এসবের মধ্যেও চলতি বর্ষার গতি প্রকৃতি সবজির দরদাম নির্ধারণে ভূমিকা রাখবে বলে বিক্রেতারা জানান। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।